ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ওই সমস্ত মানুষের তওবা কবুল করব যারা গুনাহর পর আমার কাছে ইস্তিগফার পড়বে, তওবা করবে, আমি তাদের তওবা কবুল করব। ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আর আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা কাদের তওবা কবুল করবেন না? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের তওবা কবুল করব না যারা গুনাহ করতে 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 সে অনুতপ্ত হয় না, গুনার জন্য সে আল্লাহর কাছে তওবা করতে বিলম্ব করে, আল্লাহর কাছে তওবা করে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আর এই অবস্থায় তার মৃত্যু উপস্থিত হয়ে যায়, সে তওবা করে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের তওবা কবুল করা হবে না। ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর যে কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে তার তওবা কবুল করা হবে না। তাহলে মৃত্যুর আগেই আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আবদি মা লাম ইউগরগির। ততক্ষণ পর্যন্ত তোমার তওবা কবুল হবে যতক্ষণ পর্যন্ত তোমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ না হবে, যখন মৃত্যুর ঘরঘরানি শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তোমার তওবা কবুল করা হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহগার, আমরা সমস্ত মানুষই গুনাহগার। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, সমস্ত বনি আদম গুনাহগার, তাদের মধ্যে তারাই হলো উত্তম যারা গুনাহর পর আল্লাহর কাছে তওবা করে। এই জন্য মানুষ গুনাহগার, সমস্ত গুনাহগার, এই মানুষ গুনাহগার তারা হলো উত্তম যারা গুনাহর পর তওবা করে। এই তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। একটা মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা এই লোকটার দিকে তাকায় থাকেন, যখন কখন আল্লাহর কাছে মাপ চায়, যখন আল্লাহর কাছে মাপ চায় তখন আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেন। এই জন্য আমরা গুনাহগার, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, এই গুনাহগার ওই গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর নবী বলেন, তোমরা যে গুনাহ করেছো যখন তওবা করবা, আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যখন তুমি অন্যায় করবা, গুনাহ করবা, এমন ভাবে তুমি নিষ্পাপ হয়ে যাইবা যখন তওবা করবা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তুমি যখন তওবা করবা যেমন এই ব্যক্তিটা এমন হয়ে গেল তার আমল নামায় যেন কোনো গুনাহ নাই। যে আয়াত তেলাওয়াত করছে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ও পয়গম্বর আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর নফসের উপরে জুলুম করছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, এ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই আমি ক্ষমা করনেওয়ালা, আমি ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম দয়ালু এবং ক্ষমাশীল। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমরা মনে করি আল্লাহ তাআলা কি এমন গুনাহ কি মাফ করবেন কিনা? একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না,
তা সে মনে করে আমি যেন আজকে নামাজ পড়ি নাই। তাকে যদি বলা হয় জোহরের নামাজটা পড়ো, কয় দিনে শুরু হয় ফজর দিয়া, ফজর যেহেতু পড়তে পারি নাই এখন জোহর পড়বো না, আগামী শুক্রবার থেকে ফজর থেকে শুরু করব, এরকমভাবে তারিখ করা হয়। আর যদি বলা হয় রোজা রাখো, যখন রোজার মাস আসে 10টা রোজা রাখতে পারি নাই, তাহলে বাকি রোজা রাখা দরকার নাই, আগামী বছর ইনশাল্লাহ নিয়ত করলাম পুরা রোজাগুলা রাখবো। এইভাবে আমরা নৈরাশ হয়ে যাই যে 10টা রোজা রাখতে পারে নাই, এই জন্য কি আল্লাহ তাআলা মাপ দেবেন, বাকি 20টা রাখবো না। আমি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, বাকি 4 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। কেন করি না? মনে করি বাকি রোজা বাকি নামাজগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা জানাইয়া দেন তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, তোমরা গুনাহ করেছ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। ইয়া আল্লাহ তাআলা কেমন গুনাহ মাফ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যাইবেন, রাস্তার মধ্যে দেখেন একটা যুবক কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি কেন কান্না করো? বলে আমি এমন অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা হয়তো আল্লাহ তাআলা দিবেন না, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাপ দিবেন না, এই জন্য কান্নাকাটি করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি গুনাহ করেছো? কই আমার গুনার যে বিবরণ, আমার এই গুনাহটা অনেক মারাত্মক গুনাহ, আল্লাহ রাসূলের দরবারে আমাকে নিয়ে যান, আমার যেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো মাপ চাওয়ার কোনো ফায়দা কোনো সিস্টেম আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখিয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ওমর কিসে তোমাকে কান্না করায়? তোমার চোখে পানি কেন? তুমি কান্না করে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আপনার একজন যুবক সাহাবী, সে এমনভাবে কান্নাকাটি করতেছে, এমন গুনাহ করেছে, এই জন্য সে কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীকে আমার দরবারে নিয়ে আসো। বলতেছে, ও যুবক তুমি কেন কান্নাকাটি করতেছ? বলে আমি এমন গুনাহ করেছি, আল্লাহ তাআলা হয়তো মাপ দিবেন না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবেন। তুমি কেমন গুনাহ করেছ? তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো কিনা? প্রথম বলতেছে, তুমি আল্লাহ তাআলার দয়া থেকে তোমার গুনাহ বড় নাকি? আমার মনে হয় আল্লাহ তাআলার দয়া থেকেও আমার গুনাহ বড়। বলে আল্লাহ তাআলা যে আরশ আছে, আরশে সে তোমার গুনাহ বড় নাকি? এই যুবক বলতেছে, ও পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ তাআলার আরশে আজিম থেকেও মনে হয় বড়। এমন ভাবে সে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বলেন, তুমি কি গুনাহ করছো? তুমি কি শিরিক করছো? কারণ শিরিক হলো মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই জুলুম বড় গুনার মধ্যে বড় গুনাহ, শিরিক হলো মারাত্মক জুলুম। তুমি কি শিরিক করেছো? এই যুবক বলে, না আমি শিরিক করি নাই। তুমি কি মানুষ হত্যা করেছো? রাসূল আমি হত্যা করি নাই। আল্লাহ রাসূল বলেন, ও যুবক তুমি শিরিকও করো নাই, মানুষও হত্যা করো নাই, অতএব এই দুইটা হলো বড় গুনাহ, আর তুমি এই দুইটা গুনাহই করো নাই, তাহলে তুমি কি এমন গুনাহ করেছ যার কারণে এরকম ভাবে কান্নাকাটি করতেছ? তোমার গুনার বিবরণ দাও। তোমার গুনার যদি বিবরণ না দাও তাহলে তো আমি জানবো না তুমি কি গুনাহ করছো। তুমি কি গুনাহ করছো আমি জানবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পর যুবক বলতেছে, ও পয়গম্বর আমি এমন মানুষ, আমি সাধারণ মানুষ, আমার পেট নিবারণ করি, আমার ক্ষুধার নিবারণ করি চুরির ব্যবসা দিয়া, আমি রাত্রে কাপড় চুরি করি। আল্লাহর নবী বলেন, তুমি কাপড় চোরা, তুমি কাপড় চুরি করছো, আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। এই যুবক বলতেছে, ও পয়গম্বর কথা এখানে শেষ নয়, আমি শুধু কাপড় চুরি করি এমনটা নয়, আমি গত কয়েকদিন আগে এই আরবের মধ্যে একটা সুন্দরী মহিলা, যুবতী মহিলা, এই মহিলা যখন মৃত্যুবরণ করছে, আমি জানাজা নামাজে উপস্থিত হই, আমি নামাজ পড়ার জন্য উপস্থিত হই না, আমি কাপড় চুরি করার জন্য উপস্থিত হই, নামাজে করে উপস্থিত হই, এই লাশটা কোথায় দাফন কাফন করবে এই কবরটা চিহ্নিত করার জন্য। যখন রাত্র হয়ে যায়, এই রাত্র হয়ে গেলে আমি গভীর রাত্রে এই কাপড় চুরি করার জন্য কবরে ঢুকে যাই।
এই যুবক বলতেছে, পয়গম্বর আমি শুধু কাপড় চুরি করি না, এই যুবতী যখন মৃত্যুবরণ করছে আমি গভীর রাতে ওর খবরে ঢুকে গেলাম, 5টা কাপড় আমি খুলে আনলাম। এই কাপড় যখন খুলে আনতেছি শয়তান আমার ঘরের মধ্যে সোয়ার হয়, আমাকে ওয়াসওয়াসা দিতেছে, ও যুবক তুমি এরকম সুবর্ণ সুযোগ তুমি হাতছাড়া করবা না। এই একটা যুবতী মহিলা, মৃত্যু মহিলা, তুমি যদি আরবের মধ্যে এই মহিলা যদি জীবিত থাকতো, যেহেতু সম্ভ্রান্ত বংশের মহিলা, তুমি যদি বিবাহের প্রস্তাব দিত তবু তোমার বিয়ের মধ্যে প্রস্তাবের মধ্যে সে রাজি হইতো না। এখন সুবর্ণ সুযোগ, এই মেয়েটাকে তুমি অপকর্ম করো। এই যুবকটা এই লাশের সাথে অপকর্ম করিয়া যখন উঠে আসতেছে তার কানের মধ্যে যেন আওয়াজ হয়, মেয়েটা যেন বলতেছে, এই যুবক কি করলি, এত লাশের সামনে আমাকে উলঙ্গ করলি, এই যুবক কি করলি এত আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের ময়দানে আমার মা বাবা আমার আত্মীয় স্বজন যখন আমি মৃত্যুবরণ করেছি, আমার আত্মীয় স্বজন গোসল দিয়া পাকশাক করিয়া আমাকে দাফন কাফন দিছে, এখন তুই আমাকে নাপাক করলি, আল্লাহ তাআলার দরবারে আমাকে অপবিত্র অবস্থা দাঁড় করার ব্যবস্থা করলি, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তোর নামে মামলা করব। এই কথাটা আমার কানের মধ্যে আওয়াজ হয়, সবসময় আওয়াজ হয়, ও পয়গম্বর আমি ঘুমাইতে পারি না, এমন গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আল্লাহ নবী বলেন, মানুষ এমন অপকর্ম করতে পারে, এত মারাত্মক অন্যায় মানুষ কিভাবে করে? আল্লাহর রাসূল শুধু এই কথা বললেন, যুবক বুঝে আসছে আমার গুনাহ মনে হয় মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যুবক চলে গেছে পাহাড়ের কাছে গিয়া ওইখানে গিয়ে রাত্রি যাপন করতেছে। আর যখন রাত্রি হয়ে যায়, রাত্রি হয়ে গেলে সেই কান্নাকাটি করে, কারণ কিছু কিছু মানুষ আছে তারা দিনেও ইবাদত করে, রাত্রে যখন গভীর হয়ে যায় আল্লাহ তাআলা বলেন, ওয়াবিলাসহারি হুম ইস্তাগফিরুন, যখন রাত্র হয়ে যায় আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ তাআলাও বলেন এমন আছে, আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আছে সব সময় মানুষ আল্লাহকে ডাকে, আর আল্লাহ তাআলাও এমন একটা সময় আছে শেষ আসমানে আসিয়া আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা ডাকে, কে আছো না ফরমান, কে আছো ক্ষমা চাওয়ালা, আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব। কে আছো রিজিক অন্বেষণওয়ালা, কে আছে রিজিক চাওয়ালা, আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়া দিব। কারো কোনো সমস্যা আছে কি না আমার কাছে চাও। এই জন্য কবি বলেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হৃদয়ে তাকিবে যার নম্রতায় সদায়, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই জন্য কিছু কিছু বান্দা আছে তারা গভীর রাতে আল্লাহর কাছে মাপ চায়। এই যুবকটা নাফরমান, সে সেজদা পড়ে আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ আমার মতো নাফরমান আর কেউ নাই। এভাবে সে অনেকদিন ধরে কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, আর 3টা কথা জিজ্ঞাসা করার জন্য বললেন। বলতেছে, ও পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন 3টা কথা জানার জন্য। মাখলুককে সৃষ্টি করার মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মাখলুককে সৃষ্টি করার মালিক ও আল্লাহ, আমাকেও সৃষ্টি করছেন আল্লাহ। ও পয়গম্বর 2 নম্বর প্রশ্ন হলো, মানুষকে ক্ষমা করার মালিক আপনি নাকি আল্লাহ? মানুষকে ক্ষমা করার মালিক হলো আল্লাহ, আমাকেও ক্ষমা করার মালিক হলো আল্লাহ। ও পয়গম্বর মানুষকে রিজিকের মালিক আপনি নাকি আল্লাহ? ও পয়গম্বর আল্লাহ নবী বলেন, মানুষকে রিজিকের মালিক দে আল্লাহ, আমাকে খাওয়ানোওয়ালা আল্লাহ। তাহলে সমস্যা কি? পয়গম্বর আপনার যে এই সাহাবী আসছে তাকে কেন আপনি নৈরাশ করে দিয়েছেন? সে এমন ভাবে তওবা করছে,
আল্লাহ তাআলা খুশি হইয়া তার সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে আল্লাহ তাআলা মাফ করেন, এমন এমন গুনাহ করলেও আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ নবী বলেন, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, এরপর আমি দৈনিক 70 থেকে 100 বার তাওবা ইস্তিগফার করি। আর আমাদের গুনার অভাব নাই, আমাদের আরো কতবার পড়া দরকার? এই ইস্তিগফার পড়া, তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পড়া। এই ইস্তিগফার পড়লে তওবা করলে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এক গুনাহ করেছে, আল্লাহর রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর, আমি এমন নাফরমানি করেছি, অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বলেন, নামাজের পর আল্লাহ নবী বলেন, আমার সাথে নামাজ পড়ছো কিনা? বলেন, নামাজ পড়ছি। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নবী বলেন, তুমি নামাজ পড়েছো? এই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই গুনাহ করেছে, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী নামাজের পর তাকে শাস্তি দেওয়ার জন্য গর্ত খনন করলেন। তাকে গর্তের মধ্যে ঢুকাইয়া পাথর নিক্ষেপ করে যখন হত্যা করবে, এই পাথর নিক্ষেপ করিয়া যখন হত্যা করবে, একটা রক্ত গিয়ে একটা সাহাবীর শরীরে পড়ছে। আর সাহাবী নাক ছিটকাইতেছে, বলতেছে, এই কি হলো, কি করলো? নাফরমানের রক্ত আমার শরীরে পড়ছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, এই সাহাবী যে যা অন্যায় করছে, সে এমনভাবে তওবা করেছে, আমি তার প্রতি সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি হয় না, তার কমে লোকেরা বলতেছে, ও পয়গম্বর, বৃষ্টির দরকার, আমাদের বৃষ্টি দরকার। আর মুসা নবী তার 24,000 কমদেরকে নিয়ে দোয়ার আয়োজন করলেন, বৃষ্টির জন্য দোয়া করলেন। বৃষ্টি যখন জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি এই বৃষ্টি এখানে নাজির হবে না। কেন হবে না? এখানে একটা নাফরমান আছে, যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না আনা যায় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাজিল করব না। মুসা নবী বলে, কে আছো এখানে নাফরমান, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন না? এখান থেকে ভেগে যাও, আর যদি উঠে না যাও তাহলে আমি কিন্তু তোমার নাম ঠিকানা সহ তোমাকে এখান থেকে ঘাড় ধরে তুলে ফেলবো। এইভাবে ঘোষণা দেওয়ার পর যে নাফরমান, সে চিন্তা করতেছে, আমি যদি এখান থেকে উঠে যাই সবাই আমার দিকে তাকায়া থাকবে, সবাই আমার দিকে তাকায়া থাকবে, সবাই মজলিসে মধ্যে বসা। যদি বলা হয় এখানে একজন গুনাহগার আছে, এখান থেকে উঠে যান, এখন যদি উঠে যায় বাকি সবাই তাকায় থাকবে, এই লোকটাই গুনাহ করছে, এই লোকটাই গুনাহ করছে। তাহলে এখন যদি কান্নাকাটি করে, এই লোকটাই সবাই তাকায় থাকবে যে এই লোকটাই মানে গুনাহগার, এই জন্য কান্নাকাটি করতেছে। এখন উঠে যাইতে পারে না, কান্নাকাটি করতে পারে না, বলতেছে, ও মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি যদি উঠে যাই, আমি এতদিন গুনাহ করছি, আপনি আমাকে রহমত দিয়া ডাকে রাখছেন, ও আল্লাহ, আমাকে বেইজ্জতি করবেন না, আমি যে গুনাহ করছি আর জীবনে গুনাহ করব না। এই যে যখন তওবা করছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। মুসা নবী বলেন, ও আল্লাহ, আপনি তো বলছেন এখানে নাফরমান আছে, নাফরমান যতক্ষণ পর্যন্ত এই ময়দান ত্যাগ না করে আপনি বৃষ্টি দিবেন না। এখন তো কেউ এখান থেকে বেগে যায় নাই। আল্লাহ তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, আমি যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, আমি তার কারণেই আবার বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবী বলেন, ও পয়গম্বর, আপনার হিকমত বুঝলাম না, আপনি যার কারণে বৃষ্টি নাজিল করবেন না তার কারণে কেন আপনি বৃষ্টি দিয়া দিলেন? আল্লাহ বলেন, ও মুসা পয়গম্বর, তার নাফরমানি কারণে আমি রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এখন সে এমনভাবে তওবা করেছে, আমাকে খুশি করছে, এই জন্য রহমতের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে ভরপুর করে দিলাম। আল্লাহ তাআলা এর জন্য বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা বেশি বেশি ইস্তিগফার করবে, এক নাম্বার তাদের পুরস্কার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তার গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। দুই নাম্বার পুরস্কার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং দুই নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, রহমতের বৃষ্টি নাজিল করবেন। তিন নাম্বার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, এবং যদি সম্পদের ঘাটতি থাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়া দিবেন, আমওয়াল ওয়া বানিন, এবং যদি সন্তানের প্রয়োজন হয় মাজারে যাওয়ার দরকার নাই, বেশি বেশি ইস্তিগফারের আমল করবেন,
আল্লাহ তাআলা নেককার সন্তান দিয়া দিবেন। ইয়া মুআলি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন যে আর বেশি বেশি ইস্তিগফার করার কারণে ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জান্নাত দেওয়া হবে, এমন জান্নাত ওয়াজআল লাকুম আনহার, যার জান্নাতের চতুর্দিকে থাকবে শুধু নহর আর নহর। এমন ভাবে বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আল্লাহ নবী গুনাহ ছিল না, তবু দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করছেন, তওবা করছেন। তাহলে আমাদের তো গুনাহ অভাব নাই, নবীরা গুনাহ করছে না, সমস্ত নবীরা মাসুম, তবে কেন করছেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য করছেন, উম্মতের জন্য এই আমলটা করে। এই জন্য আমরা বেশি বেশি এই আমল করব, ইস্তিগফারের আমল করব। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এবং শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।